আসসালামু ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিজের ছাদ বাগানে আছি। আমি আজকে আমাদের ছাদ বাগানের ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদের কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। যেমন আমাদের গাছ আমাদের পরম বন্ধু। তো যেমন আমাদের বাংলাদেশি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে। তাই আমরা আজকে আমার নিজের গাছ বাগান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমাদের গাছের ফুল রিভিউটা আপনাদের সামনে প্রকাশ করব। চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন যে বোম্বাই মরিচ গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় একে বোম্বাই মরিচ বলা হয়। এই মরিচ প্রচণ্ড পরিমাণে ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটি দেখে বুঝতে পারছেন যে এটি বোম্বাই মরিচ গাছ। এ দেখুন, আল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন পাচ্ছি কিছুদিন ধরে। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো ফলন পাবো ইনশাল্লাহ। এই যে মেহেন্দি গাছ, এই মেহেন্দি গাছ অনেক একটি উপকারী গাছ। এই মেহেন্দি দেওয়া আমার নবীর সুন্নত ছিল। এই মেহেন্দি দেওয়ার জন্য প্রথমে মেহেন্দি বাটার প্রয়োজন হয়। এই মেহেন্দি আমরা চুলে, নখে, বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারি। যে আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের আঞ্চলিক ভাষায় লেবু গাছ, যেটি আমি এখন দেখাবো। দেখেন যে লেবু গাছে ফুল দেখা দিচ্ছে, মানে ভবিষ্যতে আমি ভালো ফলন পাবো ইনশাল্লাহ। তারপরে পাশেই রয়েছে পেয়ারা গাছ। দেখুন, পেয়ারা একটি ধরছে, আরও ফুল আসছে মাশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমি গাছ থেকে ভবিষ্যতে ভালো ফলন পাবো ইনশাল্লাহ। আর এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলেন যে আমাদের ফল গাছ। এখন আমি আমার কিছু ফুল গাছ দেখাবো। এই যে এখানে যেমন রয়েছে এই ঘাসফুল গাছ ছোট ছোট ফুল ধরে দেখতে অনেক সুন্দর। তার পাশে রয়েছে নয়নতারা ফুল গাছ। এই নয়নতারা ফুল গাছ অনেক সুন্দর। এই গাছ অনেক পানি সহ্য করতে পারে। তার পাশে রয়েছে গাঁদা ফুল গাছ আমাদের মধ্যে সবাই পছন্দ করে থাকে। গাঁদা ফুলের সকল পছন্দ করার কারণ হলো গাঁদা ফুলের গন্ধ। এর সুগন্ধ সবাই পছন্দ করে থাকে। আরও কিছু ফুল গাছ যেরকম এদিকে আসে, এই যে নয়নতারা ফুল গাছটা আপনি আমার দিকে আগেই বলেছি। তারপর রয়েছে কিছু গাঁদা ফুল গাছ ছোট ছোট। এগুলো এই গাঁদা ফুল গাছ আমি আমার গাছের পাপড়ি যখন শুকিয়ে গিয়েছিল ফুল গাছে, তখন আমি এখানে ফেলে দিয়েছিলাম। এই যে আমি কিছুদিন আগেও এখানে কিছু ফেলেছি। এই যে এখানে প্রায় 20টার উপরে গাছ রয়েছে গাঁদা ফুল গাছ। এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার ফুল গাছ এবং কিছু ফল গাছ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু সবজি গাছ। আমি আপনাদের দেখাবো কিছু করলা গাছ। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা করলা গাছ এখানে হচ্ছে, কিন্তু এই ঘাস ফুলের কারণে এই গাছটি এই পুষ্টিহীনতায় একটু ধীরে ধীরে বড় হচ্ছে। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো ফলন পাচ্ছি। তারপরে রয়েছে সিম গাছ, যা থেকে আমি ভালো ফলন পেয়েছি এখন পর্যন্ত। ভবিষ্যতে ভালো ফলন পাওয়ার আশা করছি। এই নতুন সিম গাছ, এখন আমি আপনাদের দেখাবো আমার পুরনো সিম গাছ, যা আমি আরও 3 থেকে 4 মাস ধরে ফলন পাচ্ছি। এই যে দেখুন আমার পুরনো সিম গাছ, যা আমি 3 থেকে 4 মাস ধরে ভালো ফলন পাচ্ছি। কিন্তু আরও ভালো ফলন পাওয়ার সম্ভাবনা ছিল, আশা করেছিলাম। কারণ মাটি যেহেতু কম, পুষ্টিহীনতার কারণে সিম গাছ থেকে ভালো ফলন পাচ্ছি না। এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে আমি আমার ছাদের ফুল, ফল এবং সবজি গাছ আপনাদের সাথে প্রকাশ করেছি। তাহলে আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এত পর্যন্তই। আবার সামনে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।